বর্তমান সময়ে মার্কেটে স্মার্ট ওয়াচের মার্কেটে বেশ জনপ্রিয় ব্র্যান্ড কিন্তু কাইসলেক্ট। আজকে কাইসলেক্টের আমরা কেয়ার প্রো স্মার্ট ওয়াচটি নিয়ে ফুল রিভিউ তুলে ধরছি। আমার হাতে যে স্মার্ট ওয়াচটি দেখছেন এটাই মূলত ওই জিনিস। দেখতে খুবই সুন্দর, বিশেষ করে ডিসপ্লে সেকশনটা। আমার মনে হয় স্মার্ট ওয়াচটার প্রেমে পড়বেন ডিসপ্লে দেখলে। আর সাথে থাকা এই স্ট্র্যাপটা দেখুন কত সুন্দর। এটা আবার ম্যাগনেটিক, যদিও বক্সে আপনি আরও একটি স্ট্র্যাপ পেয়ে যাবেন। আর বক্স কন্টেন্ট বলেই ফেলে, এখানে আপনারা ঘড়িটা পাবেন, স্ট্র্যাপ পাবেন, তারপর এটাকে চার্জ করার জন্য চার্জার থাকবে আর ডকুমেন্টেশন, এই আর কি। সো আমরা বলছিলাম কেয়ার প্রো নিয়ে, রাইট? কেয়ার প্রোর বডি ফ্রেমটা এটা কিন্তু অ্যালয় জিঙ্ক দিয়ে তৈরি। রিয়ার প্যানেলটাতে প্লাস্টিক আছে এবং নিচে সেন্সরস আর চার্জিং টার্মিনাল। তবে যে বিষয়টা ভালো লাগবে আপনার, তা ওই যে ডিসপ্লে সেকশন। ডিসপ্লে সাইজটা কিন্তু বেশ বড়সড়। ডিসপ্লে সাইজ 1.43 ইঞ্চ, যা অ্যামোলেড প্যানেল। এমনকি এর ডিসপ্লেতে আপনি AOD ফিচারটিও পেয়ে যাচ্ছেন, অর্থাৎ অলওয়েজ অন ডিসপ্লে ফিচার থাকছে এখানে। 400 নিট পিক ব্রাইটনেস, এর রেজুলেশন 466x466। সো বোঝাই যাচ্ছে ডিসপ্লেটাতে আসলে বড় রকমেরই গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা যদি একটু এর বেজেলের দিকে খেয়াল করি, সেটাও কিন্তু খুবই ন্যারো। ইভেন আমরা দামি স্মার্ট ওয়াচগুলোর সাথেও যদি কম্পেয়ার করি, 12-14 হাজার টাকার স্মার্ট ওয়াচের সাথে কম্পেয়ার করতে গেলে তাদের থেকে মোটেই মোটা না, তাদের থেকে বরঞ্চ কিছুটা ন্যারোই রয়েছে। আমরা ইনডোর আউটডোর দু জায়গায় ব্যবহার করে দেখছিলাম, একদম ঠিকঠাকভাবে এটা ভিজিবল ছিল। আর ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল হওয়ার ফলে আপনি যে কোনো ওয়াচফেস এখানে রাখলেই দেখবেন সেগুলো দেখতে খুব ভালো লাগছে। এখানে বেশ কিছু প্রি ইনস্টলড ওয়াচফেস রয়েছে, যেগুলো কিন্তু খুবই বোল্ড, খুবই সুন্দর। এছাড়াও আপনি অবশ্যই এদের অ্যাপসের সাথে কানেক্ট করার মাধ্যমে আরও অজস্র ওয়াচফেস ব্যবহার করতে পারবেন। অ্যাপসের নাম গ্লোরিফিট অ্যাপ্লিকেশন, মোটেই নতুন কিছু না, এটা আমরা আরও এর আগেও অনেকটি ব্যবহার করছি। তো ওইটা বেশ ইউজার ফ্রেন্ডলি এবং সেখানে আপনি ফ্রিতেই অনেক ওয়াচপেস পেয়ে যাবেন, পাশাপাশি কাস্টমাইজ ওয়াচপেসও ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এই ঘড়ির ডিসপ্লে অবশ্যই ভালো ব্রাইটনেস আছে, ভালো রেজুলেশন আছে, সব কিছু ঠিকঠাক। কিন্তু টাচ রেসপন্স কেমন? টাচ করেই তো কাজ করবেন, রাইট? টাচ রেসপন্স খারাপ না, কিন্তু তারপর আপনার কাছে একটু কোথায় যেন ডিলে মনে হবে। সেই ডিলেটা হলো এর যে ইউআইটা ততটা স্মুথ মনে হয়নি আমার কাছে, একটু লেগেছে। এটা আরেকটু ফাস্ট করা গেলে, অ্যানিমেশনগুলো আরেকটু ফাস্ট যদি হতো, তাহলে অবশ্যই এটা আরও বেশি প্রিমিয়াম হতে পারতো। তখন আমরা একদম প্রিমিয়াম সিরিজের যে স্মার্ট ওয়াচগুলো রয়েছে তাদের সাথে ইজিলি হয়তো কম্পেয়ার করতাম। কিন্তু হ্যাঁ, এটার ইউআইটা একটু স্লো মনে হতে পারে। সো ওভারঅল আমার মনে হয় ডিসপ্লেটা ভালো লাগবে। বাই দ্য ওয়ে, এর ডিসপ্লের উপরে কিন্তু এক ধরনের কোটিং দেওয়া আছে, যাতে করে ফিঙ্গারপ্রিন্ট না বসে। ঘড়ির উপরে ফিঙ্গারপ্রিন্ট থাকলে তো ভালো লাগবে না দেখতে। সো সেই ব্যাপারটা আছে। আমরা একটু ভিতরের দিকে জাম্প দেই। এই ঘড়িতে কিন্তু সাপোর্ট করছে ব্লুটুথ কলিং ফিচার। স্মার্টফোনের সাথে কানেক্ট করার মাধ্যমে ব্লুটুথ দিয়েই এটাতে কথা বলতে পারবেন। স্পিকার রয়েছে, মাইক্রোফোন রয়েছে। তো কথা বলতে গিয়ে যা দেখলাম, এইটার স্পিকারের কোয়ালিটি মোটামুটি ভালো এবং লাউডনেস যা আছে ঠিক আছে, তাতে আপনি এটুকু দূরত্ব রেখে কথা বলতে পারবেন। কিন্তু অপর প্রান্তের ব্যক্তি যদি কিনা ঠিকঠাকভাবে শুনতে হয়, তাহলে ঘড়িটা মোটামুটি এইটুকু কাছে নিয়ে আসতে হয়। আর আসলে কথা বলতে গেলে আপনি হয়তো এতটুকু কাছে নিয়ে আসবেন, তখন অপর প্রান্তের ব্যক্তিও ঠিকঠাকভাবে এর থেকে কথা শুনতে পাবেন। এবং ব্লুটুথ কানেক্টিভিটিও বেশ ভালো ছিল। ব্লুটুথ 5.2 রয়েছে এর কানেক্টিভিটির জন্য, যার স্ট্রেংথ আমরা ঠিকঠাক পেয়েছি। 10 মিটার্সের মধ্যে এটা ঠিকঠাক রেজাল্ট দিতে পারছে। এই ঘড়িটা IP68 সার্টিফাইড। তার মানে আপনি চাইলে হাত ভিজাতে পারবেন, যখন ফ্রেশ হবেন সেটা করা যাবে। কিন্তু এটা নিয়ে পানির মধ্যে নামাটা ঠিক হবে না। যদিও কোম্পানি বলছে আপনি চাইলে সুইমিং পুলে সুইম করতে পারেন, কিন্তু আমার মনে হয় সেটা না করাটাই উচিত হবে, যেহেতু কথা বলা যায়, স্পিকার আছে। সো জাস্ট ওই বৃষ্টির মধ্যে হেঁটে আসছেন এরকম ঠিক আছে, আর মাঝে মধ্যে হাত ওয়াশ করার সময় যদি ভিজে যায়, তাতে সমস্যা হবে না আশা করছি। যারা প্রচুর পরিমাণে স্পোর্টস করেন, খেলাধুলা করেন, জিম করেন, তাদের জন্য সুখবর, এই ঘড়িতে 70টা ডেডিকেটেড স্পোর্টস মোড এর মাঝে থাকছে। তো তাদের নিশ্চয়ই কাজে লাগবে। এরপরে সেন্সরস, হ্যাঁ, এখানে আপনি হার্টের সেন্সর পাবেন, ব্লাড প্রেশার মনিটর এবং আপনি স্টেপ কাউন্ট করতে পারবেন। এর অ্যাকুরেসি মোটামুটি 95% ধরে নেওয়া যেতে পারে। আমরা একটু দামি স্মার্ট ওয়াচের সাথে কম্পেয়ার করে দেখছিলাম, ঠিকঠাক আছে। পাশাপাশি কাইসেলেক্টের স্মার্ট ওয়াচের যে সেন্সরস, এগুলো ফেক না, সেটা আপনারা খুব ভালো করেই জানেন। ঘড়িটার মাঝে ব্যাটারি রয়েছে 280 mAh এর। এটাকে চার্জ করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে যায়, বাট ব্যাটারি ব্যাকআপটা ভালোই পেয়েছি। AOD থাকা সত্ত্বেও এবং কলিং ফিচার থাকা সত্ত্বেও আমরা এই সব কিছু যদি ব্যবহার করি, তাতেও প্রায় 4 থেকে 5 দিনের মতো ব্যবহার করা যায়। আর যদি কিনা আপনি AOD অফ করে রাখেন, অর্থাৎ অলওয়েজ অন অফ করে রাখছেন, আবার তেমন একটা ফোন কলে কথা বলছেন না, তখন কিন্তু এর থেকে আপনি 8 থেকে 9 দিনের মতোই ব্যাকআপ পেয়ে যাবেন। তবে ব্রাইটনেসের একটা বিষয় অবশ্যই থাকে। আমরা মিডিয়াম ব্রাইটনেসই পরীক্ষা করছিলাম। তো আমার মনে হয় না যে আসলে এটাতে একদম ফুল ব্রাইটনেস দেওয়ার প্রয়োজনীয়তা আছে, কারণ এটা যথেষ্টই ব্রাইট। বাই দ্য ওয়ে, ঘড়িতে কিন্তু আরও একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, এই যে
আপনি এখানে দুইটা বাটন পাবেন, একটা ডেডিকেটেড স্পোর্টস মোডের জন্য আর একটি ক্রাউন, ডিজিটাল ক্রাউন। এটা ঘুরিয়ে আপনি কিন্তু যেমন ধরুন ওয়ালপেপার আমি চেঞ্জ করতে পারছি, তারপরে আপনি মেনুতে গেলে মেনুগুলো চেঞ্জ করতে পারবেন। তো এই ধরনের সুযোগ অবশ্যই রয়েছে। এছাড়াও আমরা মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করতে পারবো, ছবি তুলতে পারবো ফোনের, মানে ওই যে সেলফি তোলার সময় চাইলে এটাকে ট্রিগার হিসাবে কাজ করতে পারছেন। এই ধরনের বিষয়গুলো কিন্তু এতে থাকছে। আচ্ছা, ঘড়িটাতে কী কী অফার করছে, কেমন রেজাল্ট করছে আমরা জেনে গেছি। তারপরেও আমরা দুইটা পার্ট আলাদা করতে চাই, ভালো দিক খারাপ দিক। কিনবেন নাকি কিনবেন না সেই সিদ্ধান্ত অবশ্যই আমরা যাবো, তবে তার আগে কোথায় পাবেন এবং দাম কত আর কী কী সুবিধা রয়েছে সেগুলো একটু জেনে নিই। সুবিধা নাম্বার 1, এই ঘড়িটাতে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং ঘড়িটা আপনারা পেয়ে যাবেন মোশন ভিউতে, আমাদের আজকের ভিডিওর স্পন্সর মোশন ভিউ, যাদের কাছে আপনারা কাইসিলেক্টের স্মার্ট ওয়াচগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন উইথ অফিসিয়াল ওয়ারেন্টি। এছাড়াও বর্তমান সময়ের জনপ্রিয় স্মার্ট ওয়াচ, বিভিন্ন গ্যাজেট তাদের সব অ্যাভেলেবেল থাকছে। ভিডিও ডেসক্রিপশনে আমি পার্সেস লিঙ্ক, তাদের ফেসবুক পেজের লিঙ্ক সব কিছুই দিয়ে দিচ্ছি, আপনারা ভিজিট করতে পারেন। 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই স্মার্ট ওয়াচটির দাম হলো 6,780 টাকা। দাম সব কিছু আমরা জেনে ফেললাম, এবারে একটু যে ভালো দিক খারাপ দিক যদি আলাদা করতে হয়, খারাপ দিকটা নিয়ে যদি শুরুতে বলি, এই ঘড়িটাতে আমার মনে হয় যে দামটা একটু কম থাকা উচিত ছিল। হ্যাঁ, 1 বছরের ওয়ারেন্টি আছে, তারপরেও এই ঘড়িটা যদি আরেকটু কম প্রাইসে পাওয়া যেত তাহলে খুব দারুণ একটা প্যাকেজ হতে পারতো। কারণ ঘড়িটাতে মোটামুটি সব দিক থেকে ব্যালেন্স করা ট্রাই করা হয়েছে, ভালো ব্যাটারি ব্যাকআপ, ডিজাইনের দিক থেকে সুন্দর, দুইটা স্ট্র্যাপ রয়েছে সেগুলোও ঠিক আছে, ডিসপ্লেটা জোস এক কথায়, কিন্তু ঘড়িটাতে অবশ্যই দাম আর একটু কম থাকতে পারতো। পাশাপাশি আমরা এর যে ইউআই, এইটার স্মুথনেসটা একটু কম পেয়েছি। এইখানে যদি আর একটু স্মুথ করে দেওয়া হতো ইউআইটা, তাহলে কিন্তু এটা নিয়ে আমার আর কমপ্লেন থাকতো না। আরেকটা বিষয় হলো, আমরা ঘড়িটাতে অলওয়েজ অন পেয়েছি ঠিকই, বাট জাস্ট দুইটা মোডে সেট করা যায়। এখানে যদি আরও কয়েকটা স্ক্রিন থাকতো তাহলে অবশ্যই আমি মাঝে মধ্যে চেঞ্জ করে নিতে পারতাম, দেখতে আরও বেশি হয়তো ভালো লাগতো। আর ভালো দিকের মধ্যে ওই যে বলেই তো ফেললাম, ডিসপ্লেটা জোস, দুইটা স্ট্র্যাপ আছে, বিশেষ করে এই যে ম্যাগনেটিক স্ট্র্যাপটা আসলেই অস্থির, এটা সহ ঘড়িটাকে আরও বেশি প্রিমিয়াম লাগছে। তারপরে এর কলিং ফিচারটা ঠিকঠাকভাবে কাজ করছিল, ব্লুটুথের স্ট্রেংথ আমরা ভালো পেয়েছি এবং ব্যাটারি ব্যাকআপ ভালো রয়েছে। তো এই সমস্ত বিষয়ের কারণে অবশ্যই আপনি আবার পারচেস করতে পারেন। আর ওই যে 1 বছরের ওয়ারেন্টি। আপনাদের কাছে কেমন লাগলো এই ঘড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমরা ট্রাই করব আরও কিছু স্মার্ট ওয়াচের রিভিউ খুব শীঘ্রই নিয়ে আসার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ভিডিও।